হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, আজকে সকালের পরিবেশটা এত ভালো লাগছে, মানে হালকা হালকা রোদ বেরিয়েছে, তার ভিতরে আবার একটু মেঘলা মেঘলা। দেখো পিছনে দেখে বুঝতেই পারছো মেঘ মেঘ। তো তোমাদেরকে একটু না দেখে পারলাম না। আর এখানটায় না শাক হয়েছে ভালো, তো দেখতে এসেছিলাম যে শাকটা তোলা যায় কিনা। আর একটু গরুর কাছে গিয়ে আসি। আর এই সকালবেলা কাজকর্ম সেরে সকালে ছেলেকে খাইয়ে দিয়েছি। দিদির ছেলে এখানে থাকে, ওর খাওয়ার রেডি করলাম, ওর টিফিন রেডি করলাম করে এখন এই যে একটু বেরিয়েছি। আর আজকে দুপুরে আমাদের জেঠিদের ঘরে খাওয়া দাওয়া আছে, তো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো। আমি ঘরেও ভাত করেছি, কারণ বাবা বাড়িতে নেই, মাছ ধরতে গিয়েছে, তো বাবা বাড়িতে এসে খাবে, তো সেই কারণে ঘরেও আমি রান্না করেছি, ভাত করেছি। আর বাবা আসলে মাছ ভাজা করে দেবো, তো বাবা ধরতেই হয়ে যাবে। দুধ আছে। চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছেলে দেখো, ওর দাদা স্কুলে যাবে আর ও এখন ওর জুতো পরে কি করছে দেখো, দুষ্টুমি করছে। এখন যাচ্ছি জেঠুদের ঘরে। তো এই দেখো, বললাম আজকে জেঠিদের ঘরে খাওয়া দাওয়া আছে, তো এই চানাগুলো সেদ্ধ করতে হবে, তো আমি নিয়ে এসেছি। এখন কুকারে সিটি মেরে তারপরে দিয়ে আসবো। এসেছি ঘরে, প্রচন্ড গরম পড়েছে, বাইরে মেঘও হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাইরে অনেকটা জামা কাপড়ও রয়েছে, ওগুলো নিয়ে আসতে হবে ঘরে। বসিয়ে দিয়েছি, হতে থাক, আমি বাইরে জামা কাপড়, চলো জামা কাপড় নিয়ে আসবো। দেখো ছেলে সারা ঘরে মুড়ি ছড়িয়েছে। সারা ঘরে এত মুড়ি ছড়ায় কেন বলো তো? অ্যাকচুয়ালি না, ওকে যদি একটা বাটিতে কটা মুড়ি আর একটা চামচ দিয়ে বসিয়ে দিই, মানে কেউ বলে রান্না করি, এরকম করে না খেলে অনেকটা সময় থাকে, আর আমি কাজের জন্য একটু সময় পেয়ে যাই, সেই কারণে ওকে মুড়ি দিয়ে তারপরে আমি কাজকর্ম করি। আর ও পাপা, আর তারপরে আমি সমস্ত কাজ টাজ করে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে সব ঝাড় দিয়ে ফেলে দিই। জামা কাপড়, এই যে হাজব্যান্ডের কটা জামা কাপড় আছে, এই কটাও ধুয়ে দিই, অনেকদিন ছিল আলমারিতে, ওর আসার কথা চলছে, জানি না আসবে কিনা, তো ভাবছি ধুয়ে রাখি। আর অনেকদিন ঘরে আলমারিতে থাকলে না জামা কাপড় কীরকম একটা গন্ধ হয়ে যায়, তাই সকালবেলা রোদ দেখে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো আবার মেঘ হয়েছে, শুকিয়ে গেছে যদিও। তো কি করছো? ও মাম্মা, এটা একটু ভিজে ভিজে আছে, তো এখন তুলে নি। তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, আর বাইরে এসে দেখছি প্রচুর মেঘ করেছে, মানে প্রচণ্ড মেঘ করেছে, একদম মানে অন্ধকার হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। তো এখন আমি আবার ছিটেফোঁটা বৃষ্টিও পড়েছে, তো আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘরের ভিতরে ফ্যান চলছিল, তো আমি বুঝতে পারিনি বৃষ্টি পড়ছে, যদিও আমার বাইরে কিছু নেই। তখন ছেলে যত সময় ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে কিছু বাসন রাখা আছে, সেলফটা একটু পরিষ্কার করা আছে, করে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে কাজগুলো করতে হবে। আবার ও ঘুম থেকে উঠলে দেখো কীরকম অন্ধকার বাইরে, এবার ও ঘুম থেকে উঠলে আমাকে আবার গরুর কাছে যেতে হবে, যেহেতু বাবা বাড়িতে নেই, মাছ ধরতে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিই। আমি স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় এনে রেখেছি, এখন এগুলো সব গুছিয়ে নেব, আর তারপরে ছেলেকে খাওয়াবো, তারপরে দুপুরে আমরা জেঠিদের ঘরে যাবো খেতে। তো এখন জামা কাপড়গুলো জলদি জলদি করে গুছিয়ে নিই। তো জামা কাপড়টা আমি গুছিয়ে নিয়েছি সব, আর ছেলে এই যে চাদর কাঁথা আবার বিছিয়েছে সমস্ত, তো এখন একটু ওকে রেডি করিয়ে দিই, স্নান করিয়ে নিয়ে আসছে, এখনো কিছু লাগাইনি। এবার চলে আসো, আজকে সবাইকে তুমি গুড মর্নিং বলোনি, চলে আসো। কোথায়? চলে আসো। চুল টুল দেখো কি করেছে ও আমার। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। উফ, কি জোরে একটা মারলো আমাকে। গুড মর্নিং। হাই বলে দাও সবাইকে। হাই। দেখো ছেলে এটা নিয়ে এসেছে কিচেন থেকে। আসো, দাঁড়াও।
টিপ লাগিয়ে দিই সুন্দর করে। এরকম করে না, দুষ্টু বলবে কিন্তু সবাই বলবে একদম শিবাঙ্গীর মতো একদম বুদ্ধি নেই, একটা বোকা কোথাকার। দাঁড়াও দাঁড়াও। দাঁড়া বাবা, ওখানে আর লাগবে না, আজকে সারা মুখে কালি দিয়েছে। চলো হয়ে গিয়েছে, না ওঠো। কাকে লাগাবে? আমাকে আমাকে লাগাবে না? ছেলে পাউডার লাগে না, ওখানে লাগাতে না, টাপা করে দাও। কপালে কপালে লাগতো, হাত দাও। তুমি আমার হাতে করো, এই যে হাতে, এই হাতে। তো সেই দুপুরবেলা জেঠিদের ঘর থেকে খাওয়া দাওয়া করে এসে আর ভিডিও করা হয়নি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বাবা মাছ ধরতে গিয়েছিল, মাছ পায়নি, তাই তোমাদেরকে আর দেখাইনি। মানে আর কি পেয়েছে, অল্প অল্প কটা পেয়েছে, মানে একবার তরকারি হবে। আর খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসছে। আর ওই যে ছেলে পিছনে ওর দাদার কোলে ঘুরে বেড়াচ্ছে। আর আমার তো বিকেলে যেটা কাজ আর কি, যাচ্ছি এখন গরু আনতে। চলো তোমাদের দেখাই কীরকম বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এই দুদিন রোদ হয়েছিল, আজকে প্রচুর বৃষ্টি। দেখো দেখো, এখান থেকে পুরো জল যাচ্ছে। এদিকে জমিতে জল ভরে গিয়েছিল, এখন কমে গিয়েছে, তখন আমি আসিনি, জল হয়েছিল তখন। দেখো এদিকে রাস্তা রাস্তা সব জল জমা হয়ে গেছে। আর ওই আমাদের গরু বান্ধা, আমি এখন ওকে নিয়ে যাব ঘরে। আর এদিকে দেখো দিদিদের ঘরে এই যে দাদার ছেলে আর দিদির দেওরের ছেলে দুজনে এখানে দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে আছে আর একজন চকলেট খুলে দেবে ভাইকে। ও খাচ্ছে একটা, আর ওর ভাইকে একটা খুলে দেবে, তাই চেষ্টা করছে খোলার। আবার দুজনে দেখো কি কথা বলছে। আর দেখো দিদি এখন রান্না করবে কাঁকড়া, তাই এই যে কাঁকড়া মানে পুরোটা কমপ্লিট হয়নি, কাটা এখনো কাটছে। আর দেখো ওই কাঁকড়াগুলো অন্য কাঁকড়া ছিল, আর এগুলো অন্য কাঁকড়া, কিন্তু এই কাঁকড়াগুলো কিনে নিয়ে এসেছে। আর আগের যে কাঁকড়াগুলো দেখেছো ওইগুলো ধরে নিয়ে এসেছে। আর এখন ওখান থেকে যে দিদি চলে গেল পাশে একটা কাকুদের ঘরে, ওখান থেকে একটু সার কিনে আনবে। তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো সবজি গাছ লাগিয়েছে, তো সবজি গাছে একটু সার দেবে, তাই সার কিনতে গেছে। আর এদিকে দেখো আয়ান বাবু ওর বড়মাকে নাকি কলা কেটে দিচ্ছে, কলা রান্না করতে হবে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই। আর আজকে আয়ান বাবুকে দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম।